সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব দই বুন্দিয়া। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে দই বুন্দিয়া খেতে খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার চলুন দেখে নিই দই বুন্দিয়া বানাতে আমার কী কী লাগছে। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি একটা চালনিতে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এখন আমি এই বেসনগুলো ভালো করে চেলে নেব। চালার পরে অবশিষ্ট যে অংশটুকু আছে সেটুকু আমি ফেলে দিচ্ছি। এখন আমি বড় একটা মিক্সিং বোলে বেসনগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 1 কাপ নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এই ধরনের হুইস্ক না থাকে তাহলে আপনারা চামচ দিয়েও করতে পারেন। আর খেয়াল রাখতে হবে বেসনের যেন কোনো দানা না থাকে। এখানে ব্যাটারটা খুবই স্মুথ করে করতে হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। একবারে পানি দিলে দেখা যাবে পাতলা হয়ে যেতে পারে। এখানে ব্যাটারটা প্রায় 7-8 মিনিটের মতো বিট করে নিতে হবে। ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। এইভাবে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা হয়ে গেছে। আবারও আমি একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এখন আমি বুন্দিয়াগুলো ভাজতে চলে যাচ্ছি। বুন্দিয়া বানানোর জন্য এই ধরনের ছিদ্রযুক্ত চামচের প্রয়োজন হয়। এগুলো যে কোনো ধরনের কুকারেজের দোকানেই পাওয়া যায়, আপনারা একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। বুন্দিয়া ভাজার জন্য তেলটা আমি আগেই চুলায় বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। আমি অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা যদি সাথে সাথে উপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এখানে তেলটা গরম হয়ে গেছে। বুন্দিয়া বানানোর জন্য ছিদ্রযুক্ত চামচটা কড়াই থেকে একটু উপরের দিকে রাখতে হবে। একটা চামচ দিয়ে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবেই নিচের দিকে পড়ে যাচ্ছে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। বুন্দিয়াগুলো একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিতে হবে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নেব। এখন দই বুন্দিয়ার জন্য গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা শুকনা মরিচ গুঁড়া, বিট লবণ নিচ্ছি আধা চা চামচ, রেগুলার লবণ নিচ্ছি আধা চা চামচ। এখানে আমি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি। এখন এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বড় একটা বাটিতে 500 গ্রাম টক দই নিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে। এখন আমি দইয়ের সঙ্গে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু রেখে দিব উপরে দেওয়ার জন্য। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম হবে, খুব বেশি ঘন না আবার পাতলাও না। এখন এই দইয়ের সঙ্গে বুন্দিয়াগুলো মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। আমি যে মশলাটুকু রেখে দিয়েছিলাম সেটা আমি উপরে ছিটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপরে কিছু পুদিনা পাতা। তৈরি হয়ে গেল মজাদার দই বুন্দিয়া। এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।